অছিলা এবং অজুহাত খুঁজে বেড়াচ্ছে আপনার সাথে কথা বলার জন্য। নো কমিউনিকেশন সিচুয়েশন নিয়ে আজকের রিডিং, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। তার আগে আপনাদের আভামণ্ডলের ঊর্জা শক্তি এবং আপনাদের পারিপার্শ্বিক পরিবেশের থেকে সমস্ত রকম নেগেটিভিটি বিদূরিত হোক, সমস্ত রকম ষড়যন্ত্র তন্ত্র বা কারুর কোনো রকম দুষ্ট অভিসন্ধি সেইখানেই যাক এবং তার উৎসস্রোতে ফিরে গিয়েই তার কর্মকাণ্ড তার দিকেই, তার জীবনে কোনো রকম কার্মিক ফ্রিকোয়েন্সি কনসিকোয়েন্স হোয়াট এভার রিটার্ন টু সেন্ডার। ওকে, রিভিউক অ্যান্ড রিটার্ন, রিভিউক অ্যান্ড রিটার্ন। আপনাদের ঊর্জা শক্তির অরা স্ফিয়ার শান্তি এবং পরিপূর্ণভাবে স্বচ্ছ হোক। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। কেউ কোনো রকম অছিলা বা কোনো রকম অজুহাত খুঁজে চলেছে যাতে সে আপনার সাথে দুটো কথা বলতে পারে এবং কথা বলে সে এটা জানতে পারে যে আপনার অভিমান, আপনার জেদ অথবা সামহাও আপনি যে দাবি করছেন সম্পর্কের মধ্যে বা যে কোনো ফ্রিকোয়েন্সির রিডিং এটা, ঠিক আছে? এমন নয় যে শুধু রিলেশনশিপের, যে কোনো ফ্রিকোয়েন্সির রিডিং, যার সাথে আপনার কোনো রকম বচসা মতানৈক্য মতবিরোধ হয়েছে, হঠাৎ করে সে আপনার সঙ্গে সরাসরি কোনো কথা বলতে পারছে না, বাট কোনো অজুহাত খুঁজে চলেছে। হয়তো সে আপনাকে একটা র্যান্ডাম মেসেজ করলো, আবার হঠাৎ করে অভিমান করে সে বলছে যে ভুল করে চলে গেছে, এরকম একটা কোনো কিছু সূত্রপাত। ওকে, তো চলুন যাই দেখি কি আসে। ও মাই গুডনেস, সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনও হতে পারে, অথবা সামহাও এমন হতে পারে আপনি অলরেডি অন্য কোনো জায়গায় বিবাহিত ছিলেন, ডাইভোর্সের পরে হয়তো এটা আপনার সেকেন্ড ম্যারেজ বা সেকেন্ড কোনো রকম রিলেশনশিপ। হোয়াট এভার, টেক হোয়াট রেজোনেট, যার সঙ্গে যেরকমভাবে রেজোনেট করছে সে সেইভাবে নেবেন। ওকে, অথবা এমন হতে পারে এই সম্পর্কের আগে আপনার অলরেডি নিজের কোনো সন্তান রয়েছে, অথবা আপনারা দুজনেই হয়তো অন্য জায়গায় বিবাহিত। এরকম ফ্রিকোয়েন্সির ওপরে দাঁড়িয়ে রিডিং। চলুন দেখি কি আসে, কোন ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে এটার জন্য। ও মিউচুয়াল পুল, there is undeniable energy between you, attraction alone is not enough but it is asking to be explored honestly। এখানে আপনার প্রতি তার যে একটা আকর্ষণ ভাব, ঠিক আছে, বা আপনার প্রতি তার যে একটা ইমোশনাল কি বলবো, আপনার সঙ্গে শান্তি বিরাজ করলে, আপনার সঙ্গে কোনো রকম সমস্যা না থাকলে এই মানুষটি নিজের লাইফে ভীষণ ফোকাস থাকতে পারে, ঠিক আছে? এই জায়গাটা সে আজকে বুঝতে পারছে, এই জায়গাটা অস্বীকার করা যাচ্ছে না তার পক্ষে। সে ভাবছিল সে মনে হয় কর্মব্যস্ততার ভেতরে নতুন করে নিজেকে আবার খুঁজে পাবে, অথবা সামহাও এমন হতে পারে কোনো ফ্রেন্ড কানেকশন, সেখানে যদি সে সময় কাটায় তাহলে হয়তো তার একটা জীবনের এই যে বিভিন্ন রকম টানাপোড়েন চলছে সেটা থেকে সে সরে থাকতে পারবে, বাট ইটস নট পসিবল। সেটা দীর্ঘমেয়াদী ব্যাপারটা সম্ভব হচ্ছে না। কোথাও তার মনে হচ্ছে না আপনার সঙ্গে দুটো কথা বললে, আপনার সঙ্গে দুটো ইমোশনালি বিষয়বস্তু শেয়ার করলে সে অনেক বেশি সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজের কর্মজগতে নজর দিতে পারে। ইমোশনাল রিনিউয়াল, wow, this is beautiful energy. A softer phase is approaching, hope returns when lessons are integrated, তাই তো? ঠিকঠাক করলাম তো, উচ্চারণ ঠিকঠাক করলাম তো? wow, this is some kind of spark, this is some kind of spark is there. কোনো রকম কোয়ালিটি টাইম কেউ স্পেন্ড করতে চাইছে, কেউ আপনাকে নিয়ে কোনো রকম ট্রাভেল বা কোথাও একটা সুন্দরভাবে কোনো একটা হয়তো কি বলবো অ্যারেঞ্জ করতে চাইছে, ঘুরতে যাওয়া, কোনো রকম জার্নি। ওকে, দেয়ার ইজ আ জার্নি বা কোনো রকম ট্রিপ, সাম কাইন্ড অফ ট্রিপ, কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো রকম হয়তো একটা সুন্দর সন্ধ্যা বা দুটো সুন্দর এরকম হয় না যে দুটো দিন বা এক রাতের জন্য কোথাও একটা ট্রাভেলে যাওয়া, সামথিং লাইক দ্যাট। ইয়া, ইমোশনাল ডিস্টেন্স এই মানুষটিকে ভাবতে বাধ্য করেছে আজকে। অনেক কিছু ক্ল্যারিটি এসছে। আপনার চুপ করে থাকা এবং আপনাদের দুজনে কথা না বলে আপনাদের দুজনের মধ্যে অনেক সমস্যার ক্ল্যারিটি এই সিচুয়েশনে চলে এসছে, ঠিক আছে? এই মানুষটি কিছু কিছু বিষয়বস্তু বুঝতে পেরেছে এবং আপনার পক্ষেও হয়তো কিছু তার নিজস্ব জীবনের কোনো জায়গা, যে জায়গাটা হয়তো একসাথে একে অপরকে সেই মতবিরোধের মাধ্যমে বোঝানোর যে একটা তীব্র চেষ্টা, সেটা কোথাও কেটে গিয়ে যেন আপনারা একটা স্বচ্ছতায় গেছেন, একটা ক্ল্যারিটিতে গেছেন। ওকে, বটম অফ দ্য ডেক এখানে যেটা এসছে, ইমোশনাল অ্যাভেলেবল সিচুয়েশন। ওকে,
Someone is learning how to show up emotionally, পেশেন্স, হেল্প, বাট ক্ল্যারিটি অ্যাবাউট নিডস। এই মানুষ আপনার সামনে বসে কোনো কিছু কথা বলতে চায়, এমন নয় যে শুধুমাত্র ধরুন অনেক সময় হয় না যে ভিডিও কনফারেন্স বা সামহাউ জাস্ট একটা মেসেজ, না, ব্যাপারটা তা নয়। সে আপনার কাছে হয়তো অনুমতি নিতে চায় যে আপনার কাছে কি সময় হবে, তার হাতে এরকম সাম কাইন্ড অফ মিটিং অ্যারেঞ্জ ফ্রিকোয়েন্সি আমি দেখতে পাচ্ছি। চলুন ক্ল্যারিফিকেশনে যাই। হ্যাঁ, টুকটুক করে চলে যাই। আপনাদের কাছে টাইগার সাই থাকলে বা লাভ কোয়ার্টস থাকলে আপনারা নিয়ে প্রেয়ারও করতে পারেন, বা আপনাদের কাছে যদি আপনার এবং আপনার বিপরীতে থাকা মানুষের কোনো ছবি থাকে বা যার সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, মতানৈক্য হয়েছে, কাছের বন্ধু বান্ধব, ঠিক আছে, সিবলিংস হতে পারে, বা বাড়িতে অনেক সময় হয় না অভিভাবকের সঙ্গেও মতবিরোধ, যে যেরকম সিচুয়েশানে আছে সেই হিসেবে দেখুন। এমন নয় যে শুধুমাত্র লাভ রিলেশনশিপ বা দাম্পত্য নিয়েই দেখবেন। এটা কোনো রকম ডিপ ইনার কানেক্টিভিটি যার সঙ্গে আপনি ফিল করেন সেই ফ্রিকোয়েন্সিও হতে পারে। ওয়াও, টুইন ফ্লেম এনার্জি এসছে। ইন্টেন্স কানেকশন, মিরর, ট্রিগার অ্যান্ড ট্রান্সফরমেশন। আপনারা দুজনে একে অপরের পাশে থাকলে আপনাদের ভেতরে যেটা হয়, দুজনের কাছে দুজনের একটা প্রমাণ করার ইচ্ছা। প্রমাণ বলতে এটা এমন নয়, আমি কোনো এভিডেন্সের কথা বলছি না। প্রমাণ বলতে যে আপনারা সক্ষম এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। তবে এটা কিন্তু কোডিপেন্ডেন্সি নয়। এমন হতে পারে আপনারা দুজনেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এবং পরিবারের যথেষ্ট পরিমাণে সুন্দর দায়িত্ব আপনারা পালন করেন। ওকে, এখানে 4 এবং 4 এবং 10 সংখ্যাটি খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। 4 এবং 10 অক্টোবর, ডিসেম্বর, এপ্রিল, মে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। হয়তো কোনো রকম আপনাদের জার্নি বা ট্রাভেল হয়তো অক্টোবরে গিয়ে ঠিক হলো যে আপনারা কোথাও গেলেন। সেকেন্ড চান্স, ইটস আ ইয়েস। আজকে আমি 25 তারিখে বসে রিডিং করছি, 26-এর এনার্জি এসছে। এমন হতে পারে কেউ হয়তো আগামীকাল আপনাকে কোনো রকমভাবে কোনো কিছু জানালো, কারণ 26, 8, 2 অ্যান্ড 26-এর এনার্জি আছে আগামীকাল। খুব ইম্পর্টেন্ট ফ্রিকোয়েন্সি। আপনারা চাইলে কোনো রকম গোল ম্যানিফেস্টেশন বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কালকে কোনো রিচুয়ালসও করতে পারেন, ঠিক আছে। কিছুই না, জার্নালিং করা, বসা, নিজের সাথে কথা বলা, মিররের সামনে বসা, নিজের সাথে ফ্রিকোয়েন্সি অ্যাপোলজি। দেখুন, আমি বলি না আমার কথা শুনতে হবে না। কসমিক ভিশনে আমি যেটা আজকে ফ্রিকোয়েন্সি পেয়েছি, কেউ যেন কোনো অছিলায় আপনার সঙ্গে কোনো কিছু কথা বলে সম্পর্কটিকে আবার ঠিক করতে ব্যস্ত। এমন নয় যে সে একতরফা চেষ্টা করছে, টু বি ভেরি অনেস্ট, আপনার তরফ থেকেও যথেষ্ট চেষ্টা রয়েছে, মিথ্যা বলে তো লাভ নেই। আপনিও যথেষ্ট পরিমাণে কোথাও একটা উতলা বা সামহাও একটা ব্যাকুলতা আপনার মধ্যেও রয়েছে। তবে এই মানুষটির ওপরে আপনার যথেষ্ট পরিমাণে অভিমান এবং অভিযোগও রয়েছে, সেই জায়গাটাও আপনি ক্লিয়ার করতে চান, এবং সেটা স্পষ্টভাবে। সেটা এমন নয় যে জাস্ট আপনার সঙ্গে দেখা করলো, নর্মাল একটা কোনো ডিনার, না। আপনি পরিষ্কার তার বাড়ির সম্পর্কে, নিজের বাড়ির সম্পর্কে, তার কর্মজীবন সম্পর্কে, নিজের কর্মজীবন সম্পর্কে, সবটা নিয়ে একটা সুষ্ঠু আলোচনায় আপনারা আসতে চান। দ্যাটস ওয়াই আপনারা কিছুটা টাইম গুরুত্বপূর্ণভাবে এবং একে অপরের কথাগুলোকে স্পষ্টভাবে যাতে অনুধাবন করা যায় এইরকম একটা সময় খুঁজছেন। ওকে, অ্যাপোলজি এসছে এখানে। কানেকশন, রিগ্রেট লিডস টু হিলিং, সামওয়ান ওয়ান্টস ফরগিভনেস। কেউ ভীষণ পরিমাণে লজ্জিত, দ্বিধাগ্রস্ত, ক্ষমা প্রার্থী, কিন্তু শব্দের আকারে সে হয়তো নিজের সামনে মানে আপনাকে ঠিক সে বলে উঠতে পারছে না, দ্যাটস ওয়াই সে সামনে আসতে চায় এবং আপনাকে এমন কিছু জানাতে চায় যেটা হয়তো এতদিন আপনি ঠিকভাবে জানতেন না, বা মেবি কিছু সন্দেহ করতেন, বাট আপনি নতুন করে আর সমস্যা তৈরি করতে চাননি। বা কোথাও আপনার মনে হয়েছে যে একটা মানুষের শুধুমাত্র ভুল ত্রুটি দেখে তো তাকে বিচার করা যায় না। প্রত্যেকটা মানুষের ভেতরেই কিছু ইনার ফ্রিকোয়েন্সি থাকে যেটা সম্পূর্ণভাবে আমাদের সামনে ট্রান্সপারেন্ট হতে টাইম লাগে। ইটস লাইক আ আনফোল্ডিং, মানে পুরোটা যেন সে আপনার সামনে নিজেকে মেলে ধরতে পারেনি, ইটস টেক আ টাইম। এবং আপনিও চেয়েছেন যে ঠিক আছে, চলো, ইটস ওকে, কামন। এখানে যেটা এসছে ক্ল্যারিফিকেশনে, ইমোশনাল অ্যাভেলেবিলিটির ফ্রিকোয়েন্সিতে দ্য চয়েসের এনার্জি দেখা গেছে। কার আ ডিসিশন মাস্ট বি মেড, লাভ নিডস ডাইরেকশন। আপনাদের সত্যি কথা বলতে কিছু দিক নির্দেশনা প্রয়োজন। আপনারা দুজনের ঠান্ডা মাথায় বসে কারুর গাইডেন্সও নিতে পারেন, ঠিক আছে, বা একসাথে মিলে কোনো রকমভাবে হিলিং ফ্রিকোয়েন্সি বা জার্নি, বা সামহাও হয় না যে একসাথে কোনো একটা ভিশন বোর্ড তৈরি করা। সেটা সংসার হতে পারে, পাশে থাকার প্রতিশ্রুতি হতে পারে, সহযোগিতামূলক হাত হতে পারে, এবং কোথাও একটা প্রচেষ্টা যে আমি এইভাবে চেষ্টা করছি, তোমার তরফ থেকে চেষ্টাটা এরকম হলে ভালো হয়। একদম
মানে নট সো ডিম্যান্ডিং, বাট কোথাও একটা রেসপন্সিবল কি বলবো রিপ্লাই ইটস নিডেড, এরকম একটা ফ্রিকোয়েন্সি। তো ডেফিনেটলি কেউ কোনো অছিলায় বা অজুহাতে আপনার সাথে কথা বলে একটা দীর্ঘ কাল ধরে চলে আসা ঠান্ডা লড়াই, অভিযোগের পাহাড়কে আজকে গুড়িয়ে দিতে চায়, কারণ ইউ বোথ নিডস ইচ আদার, দ্যাট কাইন্ড অফ, ওকে, ইউ বোথ নিডস ইচ আদার। খুব ছোট্ট শর্টস অ্যান্ড সুইট রিডিং, ভালো লাগলে জুড়ে থাকবেন, সাথে থাকবেন। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। আর সত্যি কথা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে ভালোবাসা, প্রত্যেককে আদর, বিশেষ করে যারা নিজেদের সময় অতিবাহিত করে গুরুত্ব দিয়ে আপনারা কি বলবো অনেক আশা নিয়ে, অনেক মিষ্টি দাবি নিয়ে চ্যানেলে ডোনেশন দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং স্যারের কাছে আপনারা গোত্র পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি সবটা পেয়েছি, একটু ব্যস্ত আছি কারণ পূর্ণিমা আসছে, চন্দ্রগ্রহণ রয়েছে। যথাসাধ্য চেষ্টা করব যতটুকুনি সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যতটা শেয়ার করা যায় রুলস রেগুলেশন মেনটেন করে ততটুকুনি অবভিয়াসলি আপনারা দেখতেই পাবেন, ঠিক আছে? তো অনেক ভালোবাসা। আমি ইষ্টের কাছে একটাই প্রার্থনা করি, আপনাদের স্বপ্ন সার্থকতা খুঁজে পাক, আপনাদের পরিশ্রম তার নিবিড় সম্মান মর্যাদায় আপনাকে তুলে ধরুক। দেখা হচ্ছে অন্য গল্পে, অন্য ভিডিও, অন্য তথ্য এবং অন্যভাবে রিডিং নিয়ে। চলুন, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, টাটা।